তোমাদের বাড়ি যদি কোনো প্রকার নুডলস না থাকে তারপরেও যদি খাতি মন চায় তাহলে কিন্তু তোমরা আমার রেসিপিটা পুরো দেখতে পারো। এই দেখো আজকে কিন্তু আমাদের বাড়িও কোনো প্রকার নুডলস নেই, তারপরেও আমার ভীষণ খাতে ইচ্ছে করতেছে। তারপরে দেখলাম কি একটু ময়দা আছে, তারপর আর কি ময়দাটুক নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সোয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম পানি, দিয়ে ভালো মতো একটু ডো বানাই নেবো। এই জায়গায় আমার পানির পরিমাণ একটু বেশি হয়ে গেছিল, তারপরে আবার ময়দা দিয়ে ভালো মতো ঠিকঠাক করে নিস। এই ডোটা কিন্তু বেশি নরমও করা যাবে না, আবার মেলাখানিক শক্তও করা যাবে না, একটু মিডিয়াম মতো রাখলেই হবে না। যাই হোক এই দেখো আমি সুন্দর মতো ডোটা বানাই নিছি। এখন হচ্ছে রুটি বলার পালা। আমি কিন্তু ভালোই রুটি বলতে পারি, আগের ভিডিওতেও তোমাকে দেখাইছিলাম। যদিও মানচিত্রের মতো হয়ে যায় তাতেও কোনো ব্যাপার না, কারণ এটা কাটে কাটে এমনি ছোট করে ফেলতে হবে না। এই দেখো সুন্দর মতো রুটিটা বলে নিয়ে এই রুটিটা কিন্তু সুন্দর করে রোল করে বাস করে নিতে হবে না। তারপরে এরপরে তোমরা চাইলে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারো, না ওই ময়দা দিয়ে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলেও হবে না। ও আরেকটা কথা, এই রুটিটা কিন্তু বেশি মোটা করাও যাবে না, একটু পাতলা করে বানাবা যেরকম তোমরা প্রতিদিন বানাও। তারপরে এরকম করে রোল করে নিয়ে ছোট ছোট করে কাটিয়ে নিলেই হবে না। দেখতে দেখো কত সুন্দর লাগতেছে। তোমরা কিন্তু যখন তখনই এরম করে বানাই খাতে পারো, কিন্তু খাতে বিশাল মজা। এখন একটা কড়ার মধ্যে পানি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সোয়াবিন তেল। এই তেলটা দেওয়ার জন্য কিন্তু একটা নুডলস আর একটার সাথে আটবে না। তেল আর পানি যখন একসাথে ভালো মতো মিশে বলক উঠে যাবে তখন আমি আগের থেকে বানায় রাখা নুডলস গুলো এর মধ্যে দিয়ে ভালো মতো নাড়িয়ে নেবো। এটা কিন্তু আবার বেশি নাড়াচাড়াও করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে আবার গলে যেতে পারে। তোমরা কিন্তু খুব সাবধানে এই কাজটা করে নিবা। একদিন বাসায় এটা বানায় দেখতে পারো যে এটা কত মজা। কিনা নুডলস তোমরা আর খাবা না যদি এটা বানাও। দেখো নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন এটা সুন্দর করে ধুয়ে নেবো। ভাই রে ভাই, এটা যে কত মজা তোমরা তো বুঝতেই পারবা না না বানালে। এখন আমি চুলোর উপর কড়াইটা ভালো মতো বসাই দিছি, তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কাটে রাখা পেঁয়াজ গুলো। দেখো আমি কি সুন্দর করে কাটিছি, তোমরা কিন্তু ইচ্ছলে এরকম কাটতে পারো, আর যদি না কাটতে পারো তাহলে আমার বলে না, আমি এই টিউটোরিয়াল দিয়ে দিবা। তারপরে এই জায়গায় দুটো ডিম দিয়ে দিছি, তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিছি। তোমাদের ইচ্ছলে কিন্তু এই জায়গায় তোমরা টমেটোও দিতে পারো, কিন্তু আমার কাছে নেই তাই দিন। তারপরে এই যে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিছি হচ্ছে কাঁচামরিচ। যদি বেশি ঝাল টাল পছন্দ করে তাহলে কিন্তু আরো বেশি দিতে পারো, আমি অল্প একটু পছন্দ করি তাই অল্পই দিছি। এখন চলো একটা মজার জিনিস বলি, এই যে নুডলস এর ভিতর আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা, কারণ আমার এটা খুব ভালো লাগে। তারপর দিয়ে ভালো মতো নাড়িয়ে নেবো। ভাই এই বারবিকিউ মশলাটা আমি সবকিছুতে লাগাই, এই নুডলস এর মশলার থেকেও আমার বারবিকিউ মশলা বেশি পছন্দ। যাই হোক ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। তোমরা কিন্তু টমেটো বাড়ি থাকলে টমেটোও দিতে পারো। তারপরে কি এগুলো সব একসাথে ভালো মতো নাড়াচাড়া করে নিছি। এই পর্যায়ে কিন্তু ওই যে পাত্রের তলায় লেগে যেতে পারে, তোমরা ইচ্ছালে সাবধানে কাজটা করতে পারো, আর যদি না ইচ্ছা হয় তাহলে অসাবধানে করে হাত মাত পোড়াতে পারো, আমার কিছু যায় আসে না। যাই হোক এই যে সুন্দর মতো নাড়াচাড়া করে নিছি, আর কালারটা দেখো কি সুন্দর আইছে। এখন বানানো শেষ, এখন খাওয়ার পালা। এই যে আমি বাটির মধ্যে উঠাই নিলাম। বা এটা দেখতে যে কত সুন্দর লাগতেছে। ও আমি কিন্তু ভিডিওর মধ্যে লবণ দিয়া দেখাই না, আমি কিন্তু দিছিলাম, তোমরাও লবণ দিবা, আমি তোমাকে বলে দিলাম। তারপরে এই যে সুন্দর করে বাটিতে উঠাই নিছি, আর এটা তো খাতি আরো কত মজা, তোমাদের তো আমি বলেই বুঝাতে পারবো না। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবা। এর মতো চলে গেলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।